আমার মনে হয় ডিভোর্স দিয়ে দেবো আমার মৌসুমি। আমার এই সংসার মনে হয় বেশি দিন আর টিকবো না। কে জানেন, সে অন্য ছেলের সাথে মনে হয় প্রেম করে রে ভাই। আমার সাহায্য থেকে আমি 50,000 টাকা কাবিন করছিলাম, সে আমার বছর 5 লাখ টাকা কাবিন করবি, তারপর সে আমার সাথে বিবাদ আবদ্ধ হয়েছে। কিন্তু কিছুদিন পর, অনেকদিন সংসার করার পর ভাই, এখন সে আমার সাথে কি সংসার করতে চাচ্ছে না। সে বলতেছে তুই আমাকে তালাক দিবি, তুই আমাকে ডিভোর্স দিবি, এখন তুই তোর ভালো লাগে না, মানে এরকম বিষয়, বুঝতে পারছেন? কারণ সে বলতেছে ভাই তুই আমাকে ডিভোর্স দিয়ে দে। এখন আমি কি করবো ভাই, আমি তো গরিব মানুষ, আমি এটা দিতে পারবো না। মানে আমি না, এটা সবাই দাদুর ঘটনা। আসলে কত বড় লম্পট হলে, কত বড় নদী করে নদী বান্ধি হইলে আপনি চিন্তা করতে পারছেন? মানুষ সংসার জীবনে মানুষ আনন্দ করে, মানুষ কি ছেলে মেয়ে নিয়ে মানুষ একটা আনন্দ, মানে ভাই অল্প ইনকাম হলে মানুষের একটা আনন্দ থাকে। এই নদী করে নদী বান্ধি দেখেন, বিয়ের বছর খানিক হোক বা মাস খানিক হোক, যেমনি হোক এই ঘটনাটা ঘটছে। এখন এই বান্ধি সেই ছেলেটা বলতেছে তোমাকে আমি ভালোবাসি না, আমি অন্য ছেলের সাথে প্রেম করি, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, তালাক দিয়ে দাও, তোমাকে ভালো লাগে না। এখন তার ভাষা বলতে তুই কুচ্ছিত, তুই কালো, তুই টাকা কামাস না, তোর সাথে সম্ভব না। ওই ছেলে টাকা কামাই বেশি, তোর ওই ছেলে কি মাল কামাই বেশি, তোর সংসারে সুখ পায় না, তোর সংসারে শান্তি পায় না, তোর সাথে আমি থাকবো না, তোর সাথে থাকা আমার সম্ভব না। বলেন, এই যে বাংলা জমিনের মেয়েদের চরিত্র, মেয়েদের মূল চরিত্রটাই হচ্ছে এরকম। এখন এই ছেলে তো ভাই চোখের অশ্রু, চোখের হাজার কান্না মিডিয়ার সাথে এসে বলতেছে ভাই আমাকে এখন গরিব মানুষ, আমি কি করবো, এখন আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, বুঝতে পারছেন এরকম বিষয়টা? তো মানুষ কত ধরনের থাকে।